নর্থ সি এটি কোনো সাধারণ সমুদ্র নয়, এটা একেবারে যুদ্ধের ময়দান। এখানে একটিমাত্র ভুলও আপনার কিংবা আপনার সঙ্গীদের জীবন ঝুঁকিতে ফেলতে পারে। এই ভয়ঙ্কর জলরাশিতে অনেকে ব্যাটল গ্রাউন্ড বলে ডাকে। এখানে বেঁচে থাকার জন্য মানুষ তার সব রকম দক্ষতাকে কাজে লাগে। একজন সাধারণ নাবিকও এখানে এসে হয়ে উঠতে পারে এক দক্ষ ও অভিজ্ঞ নাবিক। এই জায়গায় কেউ হয়তো অভিজ্ঞতা অর্জন করে ফিরে যায়, কেউ হয়তো নিজের জীবনই হারিয়ে ফেলে। এটা এমন এক স্থান যেখানে ভুল করার কোনো সুযোগ নাই। একটিমাত্র ভুল করলে তার মাসুল দিতে হবে নিজের জীবন দিয়ে। কিন্তু আপনি কি জানেন কেন এই সমুদ্র এলাকা এত বিপজ্জনক? শুধুই কি ঢেউ? না, আরও ভয়ানক কিছু এখানে ঘটে। আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি নর্থ সি কেন এত ভয়াবহ, বিপজ্জনক, কেন একটিমাত্র ভুল আপনার জীবন নিতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা ঘেরা নর্থ সি আটলান্টিক মহাসাগরের উপকূলীয় অংশ, যার পেটপিডেন স্ক্যান্ডিনেভিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্সের মাঝে অবস্থিত। প্রাকৃতিক সম্পত্তির দিক থেকে এটা অত্যন্ত সমৃদ্ধ। এখানে রয়েছে বিপুল পরিমাণে সমুদ্র প্রাণী, তেল এবং গ্যাসের মজুদ। এটি বাণিজ্য ও মাছ ধরার কেন্দ্রতে অত্যন্ত ভূমিকা পালন করে। নর্থ সি উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে এটি ঘেরা আটলান্টিক মহাসাগর ও মহাসাগরের জলরাশি। এই নর্থ সি আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসা বিশাল ঢেউগুলি সরাসরি এসে আছড়ে পড়ে এই অঞ্চলে। এতটা শক্তিশালী ঢেউগুলি যে আজ পর্যন্ত যত বড় জাহাজ এদের মুখোমুখি হয়েছে তাদের অনেকের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। শুধু তাই নয়, আটলান্টিক মহাসাগর থেকে হিমেল হাওয়া এই সমুদ্রের গাঢ় নিষ্ঠুর করে তোলে। এই ঠান্ডা বাতাস জলঘনাভিয়াকে 0 ডিগ্রি। এখানে জলের তাপমাত্রা থাকে প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। এতটুকুই সীমাবদ্ধ নয়, নর্থ সি প্রকৃতি সম্পূর্ণ অনেক দৃশ্য। আবহাওয়া হঠাৎ বদল, কুয়াশা, এমনকি গ্রীষ্মকালে হঠাৎ করে জল -5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। সবই এখানে সম্ভব। কখন কী হবে তা কেউ বলতে পারে না। এমনকি অনেক সময় দেখা গেছে বিশাল জাহাজ হঠাৎ করে গায়েব হয়ে যায়। কেউ কি বলে এগুলো হয়তো বিশাল ঢেউয়ের গর্ভে আটকে যায়। কেউ বলে এখানে এমন কিছু বিশাল চলাচল প্রাণী রয়েছে যেগুলি এক একটা জাহাজের চেয়েও বড়। এদের কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটে। 2023 সালে ফেব্রুয়ারিতে জার্মান উপকূলতে কিছুটা দূরে নর্থ সিতে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। খারাপ আবহাওয়ার কারণে দুটো মালবাহী জাহাজ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে এক নাবিকের মৃতদেহ জল থেকে উদ্ধার করা হয়। তবে আশ্চর্য বিষয়, দুর্ঘটনা কয়েক ঘন্টা পর কেউ টের পায়নি কী হয়েছে, কারণ সেদিন নর্থ সি ঘন কুয়াশা দ্বারা আবৃত ছিল। 10 মিটার দূরে কেউ কিছু দেখতে পাচ্ছিল না। পরের যখন ঢেউর ধাক্কা মৃতদেহ ভেসে উপর দিকে চলে আসে, তখন মানুষ বুঝতে পারে কিছু একটা ঘটে গেছে। এরপর সেখান থেকে অনুসন্ধান শুরু হয় স্টিমার পাঠিয়ে। ঘটনাটা আসল রূপ বোঝা যায় তখনই তদন্ত শুরু হয় এবং জানা যায় এই সংঘর্ষ দুটি বিশাল জাহাজের মধ্যে ঘটেছে। ওই দুটি জাহাজ প্রায় 250 জন মানুষ ছিল, অথচ কেবল একজনেরই মৃতদেহ খুঁজে পাওয়া গেছে, সেটিও ঢেউ ভেসে ওপরে চলে এসেছে। এই সংঘর্ষ ঘটেছিল নর্থ সি অবস্থিত হেলকুল্যান্ডি থেকে 22 কিলোমিটার দূরে পশ্চিমে। ঘটনার পরে জার্মানির সেন্ট্রাল কমার্শাল এমার্জেন্সি ওই জাহাজের পরিচালনা অনুসন্ধান করে শুরু করে। তখন এক ব্যক্তিকে উদ্ধার করে সম্ভব হলে অপরটি খুঁজে পাওয়া যায়নি। জানা যায় সেই জাহাজটি সংঘর্ষের পর ডুবে গিয়েছিল। ডুবে যাওয়া জাহাজটি ছিল ছোট, তাতেই বেশি মানুষ ছিল, কাউকেই খুঁজে পাওয়া যায়নি। এই তথ্যটি নিশ্চিত করে জার্মান সিনিয়র সার্জন, যার নাম ছিল MT ভেরিফাইন। 3 দিন ধরে নিখোঁজদের খোঁজ চালানো হয়। খোঁজ না মেলায় তৃতীয় দিন কোনো সতর্কবার্তা করে দেওয়া হয়। 2023 সালে ঘটে যায় এই দুর্ঘটনা সাধারণ ঘটনা ছিল না, কারণ MV ভ্যারেটি নামে এই জাহাজটি জার্মান শহর থেকে ইংল্যান্ডে ইমেন ঘাট ধরে যাচ্ছিল এবং এতে যুদ্ধের রাজ্যের পতাকা লাগানো ছিল। ওই জাহাজে ছিল 1300 কিলোমিটার ডিজেল, যা সংঘর্ষে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তবে এখন হয়তো আপনি ভাবছেন এত বড় দুর্ঘটনা কেন এখানে সরকার কোনো ব্যবস্থা নেয় না, এবং কেন সমুদ্রের এই রাস্তাটিকে সরকার বন্ধ করে দেয় না। তাহলে জেনে রাখুন, দুর্ঘটনা এখানে প্রায় ঘটে থাকে। নর্থ সি অনেক জাহাজকে হর হামেশাই গিলে খায়। এটা শুধু পৃথিবীর অনেক বিপজ্জনক জনরাশি। অন্য কোনো ঠান্ডা সমুদ্র এখানে কেউ যদি জলেও পড়ে যায়, সে সাঁতার জানলেও ঠান্ডা জোরে তার মৃত্যু হয়ে যায়। বিশেষ করে নর্থ সিতে দুর্ঘটনা বড় কারণ হলো এর অব্যবহৃত এই দক্ষিণ ভাগে 100 ফুটের মতো
ঝড়ে যখন বড় বড় ঢেউ ওঠে তখন আলোকনা তুলে জলসহ জাহাজকে ডেকে ছুঁড়ে ফেলে। ঢেকে থাকা ছোট ছিদ্র দিয়ে জল বেরিয়ে গেলে বালুকণা জমে থাকে। এটা নিয়মিত ঘটতে থাকে। অনেক বালি জমে যায়, জাহাজ ভারী ও স্থির হয়ে পড়ে এবং তখন বিশাল ঢেউর ধাক্কায় ডুবে যাওয়ার ঝুঁকি অংশে বেড়ে যায়। নর্থ সি এবং ভয়ঙ্কর নয়, এটি গড় মডেল। এখানে কিছু কিছু জায়গা ও বিশ্বাস ওখানে কোনো অসভ্য শক্তি বিরাজ করে, যেগুলোর কারণে জাহাজ ডুবে যায়। সন্ধ্যাবেলায় ঝড় ও কুয়াশা শীত সহজে বড় বড় জাহাজকে কাবু করে ফেলে, যেহেতু সমুদ্রত স্রোত ও উত্তরত পরিবর্তন হয় এবং একসঙ্গে একাধিক বয়ে যায়, যার ফলে জাহাজ নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে যায়। কখনো কখনো নিচ থেকে প্রবল চাপ পড়ে, জাহাজের পাটা পড়ে, জাহাজ মাঝখান থেকে টুকরো টুকরো হয়ে যায়। মানে কর্তা এখানে এসে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। তারা ফিরে গিয়েও সরকারকেও চিঠি লিখে নর্থ সিতে জাহাজ চলাচল নিষেধাজ্ঞা করার জন্য, কিন্তু বাস্তব বলছে এটা সম্ভব নয়, কারণ নর্থ সি এই অঞ্চলের অর্থনীতি বর্ধনের স্তম্ভ। এই জলপথ যদি বন্ধ করে দেওয়া হয়, এই অঞ্চলে 65% পানি থমকে যাবে। এছাড়াও নর্থ সি নানা রকম বিতর্ক থাকে, বিশ্বাসের জন্মে, যার মানে কিছু মানুষের মধ্যে শুধুমাত্র তাদের জন্য বিপজ্জনক যারা একে যথাযথ শ্রদ্ধা ও অস্তিত্ব করতে চায়। এর পাশাপাশি কিছু মানুষ বলে নর্থ সি কখনো কখনো নিজেই ঠিক করে ফেলে এবং আক্রমণ করবে। শুনতেই কতটা অদ্ভুত লাগলো, এমনটাও একবার ঘটেছিল যখন রাতের বেলায় এক দ্বিগুণজীবী জাহাজ জাল টেনে নিয়ে জাহাজে তুলছিল। সেই সময় এক চোখ পড়ে এক ঢেউর দিকে। ঢেউটা এত বড় যে ছিল যে তার মাছ ধরা জাহাজের পিছনে এক ট্রলারের পাশে আছড়ে পড়ে। সেই ঢেউয়ের আঘাতে জাহাজের দুটি টুকরো হয়ে যায়। তখন অনেক চেষ্টা করার পরে এই স্থান থেকে বেঁচে ফেরে, কিন্তু যেই মুহূর্তে জাহাজটা ঢেউ সোজা পথ চলা শুরু করে তখন ঠিক তখনই এক সদস্য বলে ওঠে, দেখলে আমি বলেছিলাম না এই জাহাজটাকে বাঁচাবই, এমন কত ঢেউর সঙ্গে আমি লড়াই করেছি। এটা শুনে দলের সবাই তার দিকে তাকায়, বলে এইমাত্র তো আমরা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলাম, এবার একটু চুপ থাকো। তবুও সে থামে না, আবার বলে ওঠে, তোমরা কিছুই জানো না আমি কত বড় বড় সমুদ্র জাহাজ বাঁচিয়ে ফিরে এনেছি।